এই ভিডিওটা বেশ অনেক দিনকার। এই দেখো এখানে আমার ভাগ্নি আর বাবু বসে রয়েছে। তো সকাল সকাল বাবুকে রেডি করিয়ে দিয়েছে, আর শুধু বাবুকে নয়, আমিও কিন্তু রেডি হয়েছি, কারণ আজকে আমরা যাব। আমার জীবনে এই দিনটা অনেক বছর পরে আসলো, আর তোমাদেরকে কথা দিয়েছিলাম যে কি কারণে আমি ভিডিও দিতে পারিনি, সেই কারণটা তোমাদেরকে দেখাবো। এই দেখো, অনেক আশা নিয়ে ভিডিওগুলো স্টার্ট করেছিলাম যে তোমাদের সাথে অনেক আনন্দের মুহূর্ত আমি শেয়ার করব। তবে এতটা আনন্দে আমি ডুবে গেছিলাম, ভিডিও করার কথা একদম ভুলে গেছি, জানো তো। ক্যামেরা অন করে সব কিছু করার থেকে ক্যামেরার পেছনের আনন্দটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট দিয়েছিলাম আমি। দেখতেই পাচ্ছ, ব্যাগও গুছিয়েছিলাম। আর এই যে বাচ্চাটাকে আমি সাজাচ্ছি, এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। হ্যাঁ, তোমরা বুঝতেই পেরে গেছো যে আমার বাপের বাড়ির লোক এসছে, আর আমি এখন আমার মাসি বাড়িতে রয়েছি, কারণ মা মাসি বাড়িতে রয়েছে। মাসি বাড়ি, মামা বাড়ি, সব বাড়ি মিলিয়ে রয়েছে। আমার মা আর আমার ভাইয়ের মেয়ে এসছে গ্রাম থেকে। তো মায়ের সাথে অনেকটা দিন সময় কাটালাম, মা আমাদের বাড়িতে এসেছিলো। কিন্তু বিশ্বাস করো, এতটা আনন্দের মধ্যে ভিডিও করার কথা একদম মনে ছিল না। আর তোমরা তো জানো বাবু কতটা দুষ্টু, আমাকে সব সময় ফোনটা ওই জন্য দিয়ে রাখতে হতো, যাতে বেশি বদমাশি না করে। কারণ ভাইয়ের মেয়ের সাথে ও প্রচণ্ড মারামারি করতো, তার জন্য ওদের দুজনকে ফোনে কার্টুন চালিয়ে দিতাম, যাতে ওরা বদমাশিটা একটু কম করে। তো এখানে দেখো, আমি আমার সোনা মাম্মামকে একটু সাজুগুজু করিয়ে দিয়েছি। তো এইটুখানি অবধি মাদের থাকা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তবে তারপরে এই ভিডিওটা হচ্ছে যে এদিন ওরা চলে যায়, আমি মধ্যেখানে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি। এই দেখো বন্ধুরা, আমার সেই কাছের, আমার সেই প্রিয় মানুষ, সেটা হচ্ছে আমার মা। আজকের দিনটায় মা চলে যাচ্ছে, মানে শেষ দিনটাই তোর সাথে শেষ করলো। প্রথম থেকে কিছু শেয়ার করতে মনে নেই। ক্যামেরার পেছনে আমরা অনেক আনন্দে ছিলাম, অনেক মজা করেছি, ক্যামেরা আর অন করা হয়নি। তো মা আজকে চলে যাচ্ছে। তোমরা সবাই ঠাকুরের কাছে প্রে করো আমি যেন তাড়াতাড়ি বাপের বাড়ি যেতে পারি। ওখানে গিয়ে তোমাদের সাথে আমি সমস্ত কিছু শেয়ার করব, যেটা এখানে মা আসার পর শেয়ার করতে পারিনি। আমার বাপের বাড়ি গ্রাম, আমার দিদি, আমাদের বাড়ি ঘর, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। কেমন বুকের ভেতরটায় প্রচণ্ড কষ্ট হচ্ছে, মাও দুদিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, মায়েরও খুব কষ্ট হচ্ছে। তবে বাপের বাড়িতে আমার দিদা আর বেঁচে নেই। দিদা থাকতে যদি মা আসতো আর একটু বেশি ভালো হতো। আমার দিদার শেষ ইচ্ছে এটাই ছিল, মাকে একবার দেখা। তো মনের ভেতরে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, যা সংসারে তো ফিরে যেতেই হবে বলো। এই দেখো, স্টেশনে সবাই মিলে মাকে ট্রেনে তুলে দিতে, এই মুখে প্রকাশ